8 বছরেরও বেশি সময় ধরে একটি সরকারি পদ শূন্য, কিন্তু সেই কক্ষে নিয়মিত বসছেন একজন কর্মকর্তা। দরজার নামফলকে লেখা পরিসংখ্যানবিদ, অথচ সরকারি চাকরিতে তার মূল পদ স্বাস্থ্য সহকারী। তাহলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অতিরিক্ত দায়িত্ব, নাকি এর আড়ালে রয়েছে প্রশাসনিক অনিয়ম? ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। সেখানে দীর্ঘদিন ধরে পরিসংখ্যান ও আইটি শাখার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কাজী নাজমুল হক। তিনি 2004 সালে স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিতে যোগ দিলেও 2018 সাল থেকে পরিসংখ্যানবিদের দায়িত্ব পালন করে আসছেন। সরেজমিনে দেখা যায়, তার অফিস কক্ষের দরজায় পরিচয়ে লেখা রয়েছে পরিসংখ্যানবিদ। সেখানে কোথাও ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কিংবা চলতি দায়িত্ব উল্লেখ নেই। ফলে অনেকেই তাকে স্থায়ী পরিসংখ্যানবিদ বলেই মনে করেন। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, 2018 সালে পরিসংখ্যানবিদ বদলি হওয়ার পর অফিস আদেশে নাজমুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে 2019 সালে সিভিল সার্জনের একটি আদেশে শূন্য পদে নিজ বেতনে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হলেও সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, নিয়মিত কর্মকর্তা পদায়ন হলে তাকে আবার স্বাস্থ্য সহকারী পদে ফিরে যেতে হবে। তবে সেই আদেশপত্রের কয়েকটি অংশে হাতে লেখা সংশোধন থাকায় নথিটির প্রমাণ নিয়েও প্রশ্ন উঠেছে, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি। আরও অভিযোগ রয়েছে, দীর্ঘদিন শূন্য থাকা পরিসংখ্যানবিদের পদ অনলাইন জনবল ব্যবস্থাপনায় পূরণ দেখানো হয়েছিল। অভিযোগকারীদের দাবি, তথ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকায় তিনি নিজেই এই প্রক্রিয়াকে নিজের অনুকূলে ব্যবহার করেছেন। তবে এই অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়নি। এই সব ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মোহাম্মদ কাজী নাজমুল হক। তবে প্রতিবেদকের গোপন ক্যামেরায় উঠে এসেছে তার কথোপকথন। আমার মূল কথা স্বাস্থ্য সেবা। আপনার ইয়েতে যে নেম প্লেটে দেখলাম যে ওটা অর্ডার করা। এটা কতদিন যাবত আপনি দায়িত্ব পালন করতেছেন? প্রায় 7-8 বছর। এর মধ্যে কি পদটা শূন্য নাম না কোনো সার্কুলার? এই যে 7টা বছরে গ্যাপটাকে নাজমুল হকের বিষয়ে মুঠোফোনে কথা হয় গাজীপুরের সিভিল সার্জনের সঙ্গে। তিনি বলেন, ব্যাপার হচ্ছে কি, আমাদের সরকারি অফিসগুলোতে সব পোস্টের লোক নাই, কিন্তু এই পরিসংখ্যানের অনেক কাজ, তো তার মধ্যে থেকে এটা অনেক আগের থেকে হয়েছে। যেভাবে সাল বের করলেন, অনেক আগের থেকে ওকে সিলেক্ট করে আনা হয়েছে যাতে পরিসংখ্যানটা বুঝে এবং কম্পিউটার কাজগুলো সে ভালো পারে, ডাটাগুলো ভালো পারে। এই জন্য এখন যদি তাকে সরাই দেওয়া হয়, এই পোস্টে বসার মতো কেউ নাই। তো এটার দরকারে সব অফিসেই এরকম দুই একজন করে আছে, কারণ স্বাস্থ্য বিভাগে তত লোক নেই, কাজ তো চালু রাখতে হবে। এখন ধরেন আমি তাকে বের করে দিলাম, এই কাজটা যদি আমি লোক না দিতে পারি, এই হাসপাতালটা অচল হয়ে যাবে। এখন প্রশ্ন রয়ে যায়, 8 বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ একটি পদ কেন শূন্য রইল? কেন অতিরিক্ত দায়িত্ব পালনকারী একজন কর্মচারীর পরিচয় স্থায়ী পদের মতো উপস্থাপন করা হলো? অনলাইন জনবল ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছিল কিনা? সরকারি বিধিমালা অনুযায়ী সব সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে কি? এইসব প্রশ্নের উত্তর মিলবে কেবল একটি নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের মাধ্যমে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।